পৌষ সংক্রান্তি অথবা পয়লা অঘ্রাণ বাংলার ঘরে ঘরে পিঠেপুলির প্রচলন থাকলেও গোটা শীতকাল জুড়েই বাঙালিদের ঘরে পিঠেপুলির উৎসব তো চলতেই থাকে। তাই জন্য আমি সংক্রান্তির স্পেশাল বানিয়ে ফেললাম চষির পায়েস। তাহলে চলো দেখে নেওয়া যাক। যারা সবে সবে পিঠে পায়েসের হাতে খড়ি দিচ্ছ তাদের জন্য কিন্তু বলে রাখতে পারি, খুব সহজ পদ্ধতি আর খুবই সহজ টিপস দিয়ে বুঝিয়ে দেবো আজকের এই রেসিপিটা। তার জন্য প্রথমে নিলাম 1 কেজির মতন দুধ, কড়াইতে দিলাম হাফ কাপের মতন জল, আর জলটা যখন উষ্ণ গরম জল হয়ে আসবে তখন আমাদেরকে দিয়ে দিতে হবে 150 মতন চালের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। আর এখন কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই মিহি থাকতে হবে, তাতে যেন বালি বালি ভাব না থাকে, নয়তো চষিগুলো কিন্তু ভালো হবে না। এরপরে একটা থালা দিয়ে ঢেকে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট হয়ে যাওয়ার পরে, মানে জলের উষ্ণতায় যখন দেখবে চালের গুঁড়োটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, তখন কিন্তু আমাদেরকে একটা থালার মধ্যে বলো বা তোমরা যেখানেই এটাকে ঠাসতে চাও মানে মেখে নিতে চাও সেটার মধ্যে নামিয়ে নেবে। গরম অবস্থায় কিন্তু আমাদেরকে এটাকে মেখে নিতে হবে। একটু কষ্ট হবে, কিন্তু খাবার পর যে সুখটা আসবে না সেটা অসাধারণ থাকবে। আমাদের ঘরে তো সবাই পিঠে পায়েস খেতে খুব পছন্দ করে। আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু খাইও না এমনও বলা যাবে না। তো অল্প একটুখানি আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। আর এখন কিন্তু আমি চষিগুলোকে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি ছোট্ট ছোট্ট লেচি বের করে নেব। একদম ছোট্ট ছোট্ট লেচি দিয়ে আমি কিন্তু এইভাবে চষিগুলোকে তৈরি করে নেব। খুবই সহজ পদ্ধতি। আবার অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে চষি, কিন্তু আমার কাছে মনে হয় এটাই সব থেকে সহজ পদ্ধতি। বাবার কাছে শুনেছি ঠাকুমা নাকি পিঠে পায়েস দারুণ বানাতেন, কিন্তু সেই পিঠে পায়েস খাবার ভাগ্য আমার হয়নি। কিন্তু বাবা যেহেতু ঠাকুমার থেকে পিঠে পায়েস চষি ইত্যাদি শিখে রেখেছিলেন, তাই জন্য আমারও শিখতে অসুবিধা হয়নি। আর তার জন্যই আজকে আমি তোমাদের সামনে এত অসাধারণভাবে চষির পায়েসটাকে বানাতে পারছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফুল ফ্যাট দুধটাকে। এখানে কিন্তু আমি 1 কেজির মতন দুধ ব্যবহার করেছি। দুধটা একটুখানি ফুটে আসা অবধি অপেক্ষা করে নেব। আর তার সাথে একটুখানি মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দেবো। যখন দেখবে দুধটা একবার ফুটে এসছে, ঠিক তারপরেই কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে 1 কাপের মতন চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পরে আবার আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এরপরেই কিন্তু আমি চষিগুলোকেও দিয়ে দেবো, যাতে চষিগুলো সিদ্ধ হয়ে যায়। পিঠে পায়েসে যতই আমরা বিভিন্ন ধরনের গুড় ব্যবহার করে থাকি না কেন, সামান্য পরিমাণে চিনি না দিলে সেই মিষ্টি ভাবটা কিন্তু আসে না। তাই জন্য আমাদেরকে কিন্তু সামান্য পরিমাণে এখানে চিনি ব্যবহার করতেই হবে। এরপরে আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। আর খুব একটা নেড়ে চেড়ে নেওয়ার দরকার নেই, নয়তো চষিগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এরপরে আমরা দিয়ে দেবো গুড়টাকে। আমি এখানে খেজুরের গুড় বা ঝোলা গুড়টাকে ব্যবহার করেছি। আমি এখানে প্রায় 150 থেকে 200 মতন গুড় ব্যবহার করে নিয়েছি। এরপরে কিন্তু গুড় দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। গুড়টাকে সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু একটা হাতার সাহায্যে একটুখানি নেড়ে চেড়ে নেব। আর গুড়টা যাতে মেল্ট হয়ে যায় দুধের সাথে, তার জন্যই কিন্তু আমাদেরকে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে ভালোভাবে। আর হ্যাঁ, যারাই ভাবছো যে চষিগুলো ভেঙে যেতে পারে, এই সময় কিন্তু চষিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে, শুধুমাত্র দুধটা ফুটে গাঢ় হয়ে আসার অপেক্ষা। তো যখন দেখবে নাড়তে নাড়তে আমাদের ঠিক এইরকম একটা গাঢ় কালার চলে এসছে, তখন আমাদেরকে গ্যাসটাকে অফ করে দিতে হবে। তোমরা চাইলে গরম গরমও কিন্তু এই চষির পায়েসটাকে সার্ভ করতে পারো, বা ঠান্ডা করেও সার্ভ করতে পারো। চষির পায়েস কিন্তু প্রায় 1 সপ্তাহের ওপরে থেকে যায় রাখতে পারলে। এখনের জন্য আমি আমার মিষ্টি বন্ধুদের কাছে নিচ্ছি বিদায়। আশা করব তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখনের জন্য এতটুকুই। পরের ভিডিও নিয়ে আবারও দেখা হবে। এখনের জন্য ধন্যবাদ। টাটা।